আচ্ছা, সো এই ক্লাসে হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টার 15 এর ফার্স্ট পার্টটা ডিসকাস করবো, কারণ চ্যাপ্টার 15 এর সেকেন্ড পার্ট তো হচ্ছে আমাদের বুলিয়ান, অ্যালজেব্রা, লজিক এগুলো ছিল, ওটা শেষ আমাদের। সো এইখানে বেসিক্যালি হচ্ছে প্রসেসরস অ্যান্ড প্যারালাল প্রসেসিং এই পার্টটা নিয়ে বলি। আমাদের প্রসেসর হচ্ছে বেসিক্যালি আপনার দুইটা মানে আর্কিটেকচারের উপর বেস করে হচ্ছে আমাদের প্রসেসরটা মেক করা। সো তার মানে আমাদের প্রসেসরের আর্কিটেকচার হয় হচ্ছে দুই রকম। একটা হচ্ছে আমাদের রিডিউসড আর্কিটেকচার অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের কমপ্লেক্স আর্কিটেকচার। সো এই যে আমরা যে ল্যাপটপ, ডেস্কটপ এইগুলো ইউজ করতেছি, এগুলো সব হচ্ছে আমাদের কমপ্লেক্স আর্কিটেকচার দিয়ে মেক করা। কেন? কারণ আমাদের এই কম্পিউটারের প্রসেসরটা কিন্তু হচ্ছে খুব কমপ্লেক্স টাইপের আপনার কাজ কাম কিন্তু করতে পারে। খুবই কমপ্লেক্স টাইপের কাজ কাম তো এটা তো করে, সবসময় করতেছে। আর রিডিউসড আমাদের আর্কিটেকচার যেটা, সেটা হচ্ছে আমাদের বেসিক ওই অপারেশন জন্য, লাইক হচ্ছে ওই যে আমরা আমাদের এমবেডেড সিস্টেম পড়ছিলাম না, যে আমাদের এমবেডেড সিস্টেমে কিন্তু আমরা মাইক্রো প্রসেসর ইউজ করতাম, যেখানে হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসর থাকতো। সেই ওইগুলো কিন্তু হচ্ছে আমাদের কিছু বেসিক অপারেশন করতো, লাইক এই যে আমাদের যদি আমরা এসি ধরি, যে আমাদের এসি হচ্ছে একটা এমবেডেড সিস্টেম। সো এসিতে দেখা যায় যে আমাদের আমরা টেম্পারেচার ইনপুট করতেছি, দেন ওই টেম্পারেচারটা কিন্তু হচ্ছে আমাদের ওই সার্কিটে লোড হচ্ছে। লোড হওয়ার পর কিন্তু হচ্ছে ওই টেম্পারেচারের উপর বেস করে কিন্তু হচ্ছে আমাদের রুমে কিন্তু হচ্ছে তারা টেম্পারেচার প্রোভাইড করতেছে। তারপরে হচ্ছে যখনই হচ্ছে আমরা টেম্পারেচার চেঞ্জ করতেছি, তখন কিন্তু আমাদের ওখানে কিন্তু ওই মানে আমরা চেঞ্জ করে যে টেম্পারেচার দিচ্ছি ওইটা কিন্তু হচ্ছে ফার্স্ট লোড হয়ে তারপরে কিন্তু ওই ভ্যালুটা মানে আমাদের টেম্পারেচার যে ভ্যালুটাও কিন্তু কোনো না কোনো একটা ভ্যারিয়েবলে কিন্তু স্টোর হচ্ছে, এটা তো মাস্ট, এটা তো হবেই। যাই হোক, তো এই যে আমাদের এমবেডেড যে সিস্টেমগুলো আছে এইগুলোতে কিন্তু হচ্ছে আমাদের লিমিটেড প্রসেস, লিমিটেড টাস্ক। সো এইগুলোতে হচ্ছে আমরা রিডিউসড আর্কিটেকচার ইউজ করি। সো যাই হোক, তো তার মানে এটা বলি তাহলে এখানে এই প্রসেসরে হচ্ছে আমাদের তাহলে বেসিক্যালি টু টাইপসের আমাদের আসতেছে আর্কিটেকচার। একটা হচ্ছে কমপ্লেক্স আর্কিটেকচার, একটা হচ্ছে আমাদের রিডিউসড আর্কিটেকচার। সো এই এই মানে আইডিয়ার উপর বেস করে হচ্ছে আমরা আমাদের প্রসেসরকে আর্কিটেকচারের উপর বেস করে দুইটা ক্যাটাগরি করতে পারি। আমাদের একটা হচ্ছে রিস্ক প্রসেসর আর একটা হচ্ছে সিস্ক প্রসেসর। সো একটু বেসিক্যালি আমি এখানে লিখে নিই। সেটা ছোট করি। Processor is basically two types based on its architecture. Based on its architecture. সো আমি এখানে হচ্ছে আমি এই একবারই ওয়ার্ডে আমি করতেছি নোটটা, যাতে হচ্ছে এটা আমি একবারে দিয়ে দিতে পারি। আর আপনার ওই আগের গুলো আমার এখন দিতে বাকি আছে। সো ইনশাল্লাহ আমি ওগুলা ফুললি মানে কাস্টমাইজ করে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে দিয়ে দিব, কারণ আমার যেহেতু টাইম আছে। সো ফাস্ট, একদম খুবই ফাস্ট আগানোর কোনো প্রয়োজন নাই। একটু স্লোলি আগালে হবে কি যে আমাদের কনসেপ্টগুলো হচ্ছে বুঝতে ইজি হবে। যাই হোক, সো প্রসেসর বেসিক্যালি two types are basically two types based on its architecture. Okay, fine. সো ফার্স্ট এটা হচ্ছে এটা ঠিক করে নিই, লাইন স্পেসিংটা 0 1 দেন ওকে। সো ফার্স্ট এটা হচ্ছে আমাদের আমরা বলি রিস্ক প্রসেসর, আর এটা হচ্ছে সিস্ক প্রসেসর। রিস্ক বলতে হচ্ছে আমরা ওই যে আমাদের রিডিউসড আর্কিটেকচারকে আমরা মিন করছি। So এটা ফুল ফর্ম হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। সেম ভাবে পরেরটা হচ্ছে আমাদের কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট সো কমপ্লেক্স ইনস্ট্রাকশন মানে কি, যে আমাদের যেই প্রসেসরটা হচ্ছে মানে আমাদের যে কম্পিউটারের প্রসেসরটা হচ্ছে কি আমাদের অনেক কমপ্লেক্স টাস্কগুলো করতে পারবে। আর রিডিউস ইনস্ট্রাকশন মানে কি, আমাদের যেই কম্পিউটার সিস্টেমের আমাদের প্রসেসর হচ্ছে কি আমাদের খুবই লিমিটেড টাস্ক হচ্ছে আপনার পারফর্ম করতে পারবে, ওইটাকে আমরা বলতেছি রিস্ক। হ্যাঁ, মানে শর্ট ফর্মগুলো হচ্ছে রিস্ক আর সিস্ক। যাই হোক, সো এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ফার্স্টে আছে, এই যে আমাদের চ্যাপ্টারে
ফার্স্টে আমাদের এই টপিকটা আছে, এই যে রিসেন্ট 6 প্রসেসর। সো এখান থেকে বেসিক্যালি খুব বেশি কমপ্লেক্স কোনো কোশ্চেন আসে না। যেমন এই রিসেন্ট 6 প্রসেসরকে আপনাকে ডেসক্রাইব করতে বলে বলতে পারে উইথিন 3 অর 4 মার্কস, 2 মার্কস হতে পারে, বা দেখা গেলো বলতে পারে যে আপনাকে রিস প্রসেসরের ফিচারগুলো বলতে হবে, হয়তো বা 5 মার্কস মতো থাকতে পারে। 6 প্রসেসরের ফিচারগুলো বলতে 5 মার্কস মতো থাকতে পারে, বা দেখা গেলো এটার অ্যাডভান্টেজ আর হচ্ছে আপনার ডিসঅ্যাডভান্টেজ আসতে পারে, এর বাইরে আর কিছু আসার পসিবিলিটি নাই। যাই হোক, এটা গেল তো মানে এর গেল বলতে এটা এখন শেষ হয়নি, এটা আমরা সামনে দেখবো। আমরা দেখি যে আগে আমাদের কনসেপ্ট কি কি আছে। এরপর হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্ট হচ্ছে পাইপ লাইনিং। এটা হচ্ছে মোটামুটি একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। পাইপ লাইনটা হচ্ছে বেসিক্যালি যে যখন ধরেন আমরা আমাদের কম্পিউটার বলতে বেসিক্যালি আমাদের প্রসেসর যখন হচ্ছে আমরা মাল্টিটাস্কিং আমরা আমরা মানে প্রসেসরকে মাল্টিটাস্ক করার জন্য হচ্ছে আমরা ইনপুট দিচ্ছি, মানে কি আমরা হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেমে মাল্টিপল ইনপুট সিগন্যাল আমরা সেন্ড করতেছি। তখন কিন্তু ওই সিগন্যাল কিন্তু হচ্ছে আমাদের যে আপনার মেইন প্রসেসর, সে কিন্তু হচ্ছে ওই সিগন্যালটাকে আপনার মানে ডিফারেন্ট ডিফারেন্ট মানে সাব ইনস্ট্রাকশনে কিন্তু হচ্ছে ভাগ করে নিচ্ছে, ভাগ করে হচ্ছে মানে যতটা দ্রুত পসিবল ততটা দ্রুত হচ্ছে ওই প্রত্যেকটা সাব ইনস্ট্রাকশনকে হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট আপনার কি বলে আম, ওই যে কোড দিয়ে হচ্ছে সে আপনার প্রসেস করে ফেলতেছে। যেমন ধরেন আপনার একটা সিপিউর কনফিগারেশন হচ্ছে আপনার 8 কোর 16 থ্রেড। এখন আপনি ধরেন যে আপনি হচ্ছে লাইক 7 কোরের একটা প্রসেস আপনি দিয়েছেন। এখন 7 কোর মানে আমার সরি মানে আপনি হচ্ছে এমন একটা প্রসেস দিচ্ছেন, ওই প্রসেসটা হচ্ছে অনেক বড়, বাট একটা প্রসেস। এখন ওই একটা প্রসেস আপনার এক্সিকিউট করার জন্য আপনার সিপিউর কিন্তু একটা কোর হলেই হয়ে যাবে। কিন্তু আপনার সিপিইউ করবে কি, ওই একটা প্রসেসকে সে আপনার 8টা সাব ইনস্ট্রাকশনে ভাগ করে ফেলবে, করে তার মধ্যে যে 8টা কোর ছিল ওই 8টা কোর দিয়ে হচ্ছে সে আরো শর্ট টাইমে আপনার ওই সাব ইনস্ট্রাকশনগুলোকে আপনার একসাথে প্রসেস করে বের করে দেবে, এন্ড দেন হচ্ছে আপনাকে ওই ফাইনাল এই আউটপুটটা শো করবে। সো এই যে যে আপনার একটা প্রসেসকে আপনার সাব ইনস্ট্রাকশনে আপনার ভাগ করে তারপর ওই যে মাল্টিপল কোড দিয়ে মানে মাল্টিপল প্রসেসিং লাইন দিয়ে যে হচ্ছে সে আপনার প্রসেস করে যে আপনাকে আউটপুট দিল, সো এই এন্টার প্রসেসটাকে আমরা বলতেছি পাইপ লাইনিং। সেখানে হচ্ছে বেসিক্যালি আমাদেরকে জানতে হবে যে এই যে যে পাইপলাইনিংটা এটা কিভাবে হচ্ছে, আমরা এই একটা একটা মেইন ইনস্ট্রাকশনকে আমরা সাব ইনস্ট্রাকশন কিভাবে হচ্ছে আমরা ভাগ করতেছি। তারপরে সাব ইনস্ট্রাকশনগুলো হচ্ছে আমাদের প্রসেসরের মধ্যে মাল্টিপল ওই প্রসেসিং লাইন হচ্ছে কিভাবে যাচ্ছে, এই সব কিছু হচ্ছে আমাদেরকে আম, মানে বুঝতে হবে ভালো করে। সো যাক, সো আমাদের এইটা হচ্ছে বেসিক্যালি পাইপলাইনিং এর কনসেপ্ট। আর এরপরে ওই আসে না কেন, so আমাদের এইটা একটা টেবিল কিন্তু আসলে আমরা এটা দেখবো আস্তে আস্তে। তারপর হচ্ছে এখানে আমাদের আমাদের ইন্টারাপ্টার কনসেপ্ট আছে, সেটা তখন দেখবেন। তাহলে ইন্টারাপশন বিষয়টা প্রবলেম হবে না। আর এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে প্যারালাল প্রসেসিং। সো প্যারালাল প্রসেসিং হচ্ছে ওই যে মানে ব্যাপারটা কিন্তু একই। দেখেন এই যে এখানে দেখেন ডায়াগ্রাম থেকে বুঝতে পারবেন যে আমাদের ডেটার সোর্স আর পাশে ইনস্ট্রাকশন, মানে আপনি যে কাজ করার জন্য আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন সেটা কিন্তু আপনি জাস্ট একটা লাইন দিয়ে দিচ্ছেন, মানে একটা আপনার চ্যানেল দিয়ে কিন্তু মানে একটা কোড দিয়ে কিন্তু আপনার পৌঁছানো যাচ্ছে। অ্যান্ড ওই প্রসেস ওই ইনস্ট্রাকশনটাকে আপনার প্রসেস করার জন্য আপনার সিস্টেম থেকে যেই ডেটাগুলো আপনার লাগবে সেটাও কিন্তু হচ্ছে আপনার কি 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 যাচ্ছে ওই একটা মাত্র চ্যানেল দিয়ে, ওই একটা মাত্র আপনার কোড দিয়ে কিন্তু যাচ্ছে। কিন্তু যদি আমরা হচ্ছে আমাদের আপনার কি বলে আমরা যদি মাল্টিপল চ্যানেল ইউজ করি, মানে একটা প্রসেসকে হচ্ছে আমরা মাল সাব সাব মানে একটা ইনস্ট্রাকশনকে আমরা সাব ইনস্ট্রাকশনে ভাগ করে নিয়ে প্রত্যেকটা সাব ইনস্ট্রাকশনকে হচ্ছে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কোড দিই, ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেসিং লাইন দিয়ে যদি আমরা ওটাকে ট্রান্সমিট করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রসেসটা আরো ইজি হবে। দেখেন এখানে কিন্তু ওইটা শো করছে। সো এইটাই হচ্ছে আমরা বুঝবো এই দুটো কনসেপ্ট, এটা হচ্ছে এসআইএসডি, এটা হচ্ছে এসআইএমডি, এন্ড দেন হচ্ছে আমাদের বলতে গেলে চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে যাবে। আর বেশি টাইম লাগবে না। ও তারপর হচ্ছে আমাদের ইয়েটাও আছে, এমআইএসডি আছে, তারপর হচ্ছে এমআইএমডি আছে, বাট এগুলো থেকে কোশ্চেন বেশি আসবে না, বাট আমরা দেখবো, সমস্যা নেই। আর তারপর হচ্ছে আমাদের মোটামুটি প্যারালাল কম্পিউটার সিস্টেম, এখানে এখানে কিছু বেসিক কনসেপ্ট আর এই আইডিয়া আছে, দেন হচ্ছে আমাদের শেষ। তাহলে মোটামুটি হচ্ছে আমাদের এই হচ্ছে যেটা 15-এর টোটাল ওয়ার্ক থ্রুটা। এবার আসে আমরা শুরু করি রেস গান 6 প্রসেসর দিয়ে। সো বেসিক্যালি আমি একটু দেখাই, আপনি তাহলে বুঝতে পারবেন, মানে কিছু মেইন থিমটা বুঝতে পারবেন।
সো তাহলে একদিকে হচ্ছে রিস্ক প্রসেসর, আরেকদিকে হচ্ছে আমাদের সিস্ক প্রসেসর। তো দেখেন রিস্ক প্রসেসর কিন্তু হচ্ছে আমাদের এই যে রাইট নাও কিন্তু আমাদের এই ওয়ার্ল্ডে দুই ধরনের আমাদের কম্পিউটার বেসড প্রসেসর আছে। আমাদের একটা হচ্ছে আপনার মানে কোম্পানি যদি বলি, একটা হচ্ছে আমাদের ইন্টেল কোম্পানি, একটা হচ্ছে এএমডি কোম্পানি। সো এই যে বেসিক আর্কিটেকচারটা দেখেন আমাদের, না এই আর্কিটেকচার যদি আপনাদের নাই, সো এইগুলো নিয়ে আসলে বেশি প্যারা খাওয়ার দরকার নাই। বেসিক্যালি দেখেন মানে মেথড হচ্ছে কি যে আমাদের যদি বলি এটা সার্কিট, হ্যাঁ সিম্পল একটা সার্কিট, লাইক কেমন বুঝাবো, প্রসেসর বেসড সার্কিট যদি দেখাই, সার্কিট ডিভাইস এই যে দেখেন এইগুলো যেমন ওখানে যে আমাদের কম্পিউটার সিস্টেমে যে এসএসডি গুলো থাকে ওইগুলো কিন্তু এই যে রিস্ক প্রসেসর বেসড। হ্যাঁ দেখেন দেখি যে এখানে এই যে এখানে আমাদের প্রসেসরটা থাকে। হ্যাঁ মানে যে কোনো মানে মানে এমন কোনো ডিভাইস যেখানে হচ্ছে আপনার ডেটা নিয়ে হচ্ছে আমরা কাজ করি। সো মানে কম্পিউটার বেসড আপনার ডিভাইস ছাড়া, কম্পিউটার বেসড ডিভাইস ছাড়া বাকি সব ডিভাইস যেখানে হচ্ছে কি আমরা ডেটা নিয়ে কাজ করি, অ্যান্ড তাহলে আমার সেখানে মাইক্রোপ্রসেসর থাকবে। আর মনে করেন যে হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড কোনো সার্কিট থাকবে, ওইটা কি হচ্ছে আমরা বলি আমাদের রিস্ক প্রসেসর। হ্যাঁ তো তাহলে বেসিক্যালি হচ্ছে, তাহলে মেন থিমটা তো বুঝতে পারছেন যে রিস্ক প্রসেসরটা কিন্তু হচ্ছে আমাদের মানে ওই টাইপের আমাদের প্রসেসরগুলো যেখানে হচ্ছে কি আমাদের স্মল অ্যান্ড সিম্পল সেট অফ ইনস্ট্রাকশন নিয়ে হচ্ছে আমরা ওখানে কি করি কাজ করি, অ্যান্ড খুব ইজিলি কিন্তু আমাদের ইনস্ট্রাকশন কিন্তু এক্সিকিউট হয়ে যায়। তাহলে বেসিক্যালি আসলে একটু সুন্দর করে আমরা লেখা ট্রাই করি। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা রিস্ক প্রসেসর স্টার্ট করি, রিস্ক প্রসেসর। তো বেসিক্যালি আমরা লিখতে পারি it is a processor architecture, it is a processor architecture that uses a small and simple set of instructions where each instruction is designed to execute very quickly. ব্যাস খুবই সিম্পল একটা আপনার কি বলে ডেফিনেশন আমি লিখে দিলাম। এবার হচ্ছে আমরা কিছু ফিচার্স লিখতে পারি, ফিচার্স বলে, প্রপার্টিস বলেন, ক্যারেক্টারিস্টিক্স বলেন, ফাংশনাল না ফাংশনালিটি বলা যাবে না, প্রপার্টিস বলা যায়। সো তাহলে আমরা এটা কিছু প্রপার্টিস দেখে নেই। প্রপার্টিস অফ দিস প্রসেসর। সো প্রপার্টিসের আন্ডারে হচ্ছে আমরা কিছু পয়েন্ট ইউজ করব। সেখানে হচ্ছে আমরা যেগুলো বলতে পারি লাইক আমাদের এখানে হচ্ছে স্মল নাম্বার অফ ইনস্ট্রাকশনস থাকে, দেন হচ্ছে আমাদের এখানে সিম্পল অর সিম্পলে আমরা আর কি বলতে পারি, সিম্পল অ্যান্ড কি বলা যায়, সিম্পল অ্যান্ড স্মল সাইজ, সিম্পল অর লোয়ার সাইজ ইনস্ট্রাকশন। মানে আমাদের এখানে কিন্তু আমাদের ইনস্ট্রাকশনগুলোর সাইজ কিন্তু বেশি বড় না, ছোট। যেমন ধরেন যদি বলি যে এই যে আমরা আমাদের কম্পিউটার সিস্টেমে গেম খেলতেছি, সো গেমটা কিন্তু হচ্ছে খুবই বিগ ডেটা, অবশ্যই বিটা ইভেন আমাদের কম্পিউটার সিস্টেমে তো আমরা অলওয়েজ বিগ ডেটা নিয়ে কিন্তু কাজ করতেছি। যেমন আমি যদি বলি এই যে আমি এখন রাইট এই যে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছি, মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু একটা বিগ সফটওয়্যার। ব্যাপারটা এই না যে আমরা খুব সহজে লিখতেছি এমন না, কারণ এখানে তো অনেক কিছু আছে মাইক্রোসফট ওয়ার্ড, রাইট? অনেক অপশনস, অনেক ফাংশনালিটিস, অনেক কাস্টমাইজেশনস, অনেক ইফেক্ট, অনেক কিছু আছে। তার মানে আমাদের এটা কিন্তু হচ্ছে অবশ্যই একটা বিগ ডেটা। হ্যাঁ মানে আমাদের এই সফটওয়্যারের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের মানে যেই ডেটাগুলো আছে তো ওই সবগুলোকে কম্বাইন করে কিন্তু আমরা সিম্পলি বলতে পারি যে এই সিস্ক প্রসেসরে কিন্তু আমরা বিগ ডেটা নিয়ে কাজ করতেছি, কিন্তু আমাদের রিস্কে কিন্তু হচ্ছে আমরা স্মল সাইজের ডেটা নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। সো তাহলে সিম্পল অ্যান্ড লোয়ার সাইজ ইনস্ট্রাকশনস। তারপর হচ্ছে আমরা আরো বলতে পারি মোস্ট ইনস্ট্রাকশনস। তো এই মানে তো এগুলো হচ্ছে আপনাকে একটু লজিক্যালি আপনাকে মাথায় রাখতে হবে, পড়ে একটু জাস্ট মাথার মধ্যে খেলতে হবে যে না এটা তো হচ্ছে আমাদের মানে কি বলে আপনার লো কনফিগার প্রসেসর বা আপনার স্মল স্মল ইনস্ট্রাকশনে হচ্ছে কাজ করে। সো তাহলে আমার এখানে এটাই হতে পারে। সো মোস্ট ইনস্ট্রাকশনস
execute in one cycle, in one clock cycle, not 1 second, in one clock cycle। আমাদের এখানে মোস্ট অফ দ্য ইনস্ট্রাকশন কিন্তু হচ্ছে আমাদের একবার ক্লক সাইকেলে কিন্তু আমাদের এটা এক্সিকিউট হয়ে যায়। এরপর হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের এখানে হচ্ছে ইউজেস মেনি রেজিস্টার, তো ইউজ হবেই ইউজেস মেনি রেজিস্টার, কারণ আমাদের সব প্রসেসরে কিন্তু আমাদের মাল্টিপল রেজিস্টার থাকবে, কিন্তু এখন তার মানে আমাদের রিস্কেও কিন্তু মাল্টিপল আপনার রেজিস্টার আছে, যার কারণে কি আমাদের স্মল যে কোনো প্রসেস খুবই মানে দ্রুত কিন্তু আমাদের প্রসেস হয়ে যায়। কারণ আপনি আপনার একটা জাস্ট সিম্পলি থিঙ্ক করেন, আপনার হচ্ছে লাইক 2 বাইটের হচ্ছে একটা প্রসেস। এখন আপনার প্রসেসরে যদি 8 বাইটের মাত্র একটাই মাত্র রেজিস্টার থাকে, তাহলে আপনার কিন্তু অবশ্যই প্রসেস করতে সময় লাগবে। কারণ ফার্স্টে 1 বাইট আপনার ওই রেজিস্টারের মধ্যে স্টোর হবে, দেন ওটাকে প্রসেস করে বের করে দেওয়ার পর তারপর হচ্ছে বাকি 1 বাইট হচ্ছে আবার আপনার ওই প্রসেসরের রেজিস্টারে যে স্টোর হয়, দেন হচ্ছে ওইটা এক্সিকিউট হবে। কিন্তু আপনার প্রসেসরে যদি ফোর মানে 1 বাইটের 4টা থেকে রেজিস্টার, তাহলে কিন্তু আপনার 2 বাইটের ওই প্রসেস কিন্তু আরো শর্ট টাইমের মধ্যে কিন্তু প্রসেস হয়ে বের হয়ে যাবে। সিম্পল। সো আমি এখানে বলতে পারি ইউজেস মেনি রেজিস্টার্স, দেন হচ্ছে আমাদের এখানে ফিক্সড ইনস্ট্রাকশন ফরম্যাট থাকে। ফিক্সড ইনস্ট্রাকশন ফরম্যাট থাকে কেন বললাম, কারণ দেখেন আমাদের এখানে কিন্তু মানে আমাদের এইখানে এই যে রিস্ক প্রসেসর কিন্তু কোনো মানে কাস্টমাইজড অর মডিফাইড কোনো প্রসেস কিন্তু করতেছে। মানে এখানে বেসিক্যালি যেটা হয় যে আমরা ইনপুট দিচ্ছি, সে হচ্ছে ওটাকে লোড করতেছে, প্রসেস করতেছে, দেন হচ্ছে তার মধ্যে স্টোর করে রেখে দিচ্ছে। মানে এইটাই কিন্তু মেইন টাস্ক। এখানে কিন্তু একটা থিঙ্কিং এ কিন্তু কোনো কাজ নাই, বা তাকে কিন্তু কোনো স্পেসিফিক কন্ডিশনের সাথে ম্যাচ করে কিন্তু তাকে কিছু করতে হচ্ছে না। লাইক আমি যদি বলি যে আমাদের এই যে এয়ার কন্ডিশনে আপনি কিন্তু জানেন যে আপনার এয়ার কন্ডিশনে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে কিন্তু আপনার রুমের টেম্পারেচার 36 হবে। সো এখানে আপনি জানেন যে পসিবল আউটপুট কি আসতে পারে, রাইট? আপনি জানেন যে এখানে পসিবল আউটপুট কি আসতে পারে, মানে পসিবল আউটপুট না, আপনি হ্যাঁ জানেন যে এক্সাক্ট আউটপুট কি আসবে। এমবেডেড সিস্টেম মানে এই যে মানে এমবেডেড সিস্টেমে যে এই যে আমরা যে রিস্ক প্রসেসর যে আমরা ইউজ করতেছি, আপনি কিন্তু জানেন এখানে যে আপনার এখান থেকে এক্সাক্ট আউটপুট কি আসবে। ইভেন রিস্ক প্রসেসর থেকে যদি আমরা এক্সাক্ট আউটপুট না পাই, তার মানে হচ্ছে আমার সিস্টেমে ঝামেলা আছে, এটাই তো। কারণ আপনি আপনার ধরেন যে আপনি আপনার এসিতে টেম্পারেচার আপনি দিলেন হচ্ছে লাইক 20 ডিগ্রি সেলসিয়াস, সো মানে আপনার রুমটা কিন্তু অবশ্যই ঠান্ডা হবে। যেহেতু রুম ঠান্ডা হচ্ছে না, তার মানে কি আপনার অবশ্যই এসিতে ঝামেলা হয়েছে। আপনি আপনার ওয়াশিং মেশিনে আপনি আম, মানে মোড সিলেক্ট করছেন যে ওয়াশিং মেশিনের কাজ হচ্ছে আপনার কাপড় ওয়াশ হয়ে একদম পুরো মানে হাফ ড্রাই হয়ে বের হয়ে যাবে। আপনি জানেন এটা, তাহলে আপনি সেভাবেই মুড সেট করছেন, কিন্তু দেখা গেল যে আপনার ওয়াশিং মেশিনটা ওই ড্রাইটার করে নাই, জাস্ট হচ্ছে আপনার কাপড়টাকে ক্লিন করে ওই পানি অবস্থায় রেখে দিছে। তার মানে আপনি কিন্তু মুড সেট করছেন যে সে কিন্তু ড্রাই করে দিবে, কিন্তু সে কিন্তু ড্রাই না করে সে হচ্ছে পানি অবস্থায় রেখে দিচ্ছে। তার মানে কি আপনি এখানে সিস্টেমে ঝামেলা আছে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের ওই রিস্ক প্রসেসরের ঝামেলা আছে। রিস্ক প্রসেসরের ঝামেলা থাকতে পারে, আবার না হলে আমাদের সার্কিটও ঝামেলা থাকতে পারে। দেখা গেলো যে সার্কিটে যদি ঝামেলা হয়, তাহলে সার্কিট থেকে তো অ্যাকচুয়াল ডেটা তো আপনার রিস্ক প্রসেসরে যাচ্ছে না, আর রিস্ক প্রসেসরে যদি আপনার অ্যাকচুয়াল ডেটা না যায়, তাহলে তো সে আপনার পারফেক্টলি প্রসেস করতে পারবে না। হ্যাঁ? কিন্তু আমাদের প্রসেসরে কিন্তু হচ্ছে আমরা 100% গ্যারান্টি কিন্তু বলতে পারি না যে আমাদের এখান থেকে পসিবল আউটপুট কি আসতে পারে, রাইট? এটা কিন্তু যেমন আপনি যখন গেম খেলেন, আপনি কিন্তু বলতে পারবেন না যে মানে আপনি যখন আপনি শুট করতেছেন, যখন আপনি গ্রেনেড মারবেন, যখন হচ্ছে রান করতেছেন, আপনি যখন এনিমি কিল করতেছেন, আপনি কিন্তু জানেন না যে নেক্সট কি হতে পারে। নেক্সট হতে পারে, আপনি জানেন না। ইভেন দো আপনার উইন্ডোজ আর কোনো, হ্যাঁ বেসিক্যালি উইন্ডোজে বলি, কোনো সফটওয়্যার যদি আপনার আপগ্রেড নেয়, দেখা যাবে যে আপনার ব্যাকগ্রাউন্ডে এখানে এসে টাস্ক ম্যানেজারে দেখলে দেখা যাবে কি যে আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক প্রসেস হচ্ছে আপনার একটু বেশি সময় ধরে আপনার এখানে সিপিইউ ইউজ করতেছে। কেন? বিকজ অফ আপডেট। তো ইন দ্যাট কেস দেখা যাবে যে আপনার ওই গেম যখন খেলছেন তখন কিন্তু আপনার ওটা কিন্তু হ্যাং করতে পারে। সো এই টাইপের প্রবলেমটা কিন্তু হচ্ছে আমাদের রিস্কে তো হওয়ার কোনো চান্স নাই, কারণ আমাদের রিস্কে তো হচ্ছে আমরা স্মল নাম্বার অফ ইনস্ট্রাকশন ইউজ করি, কিন্তু সিসকে তো হচ্ছে আমরা এরকম মাল্টিপল নাম্বার অফ প্রসেস আমরা ইউজ করি, ইনস্ট্রাকশন আমরা ইউজ করি। হ্যাঁ, সো এই জন্যই হচ্ছে আমাদের রিস্ক হচ্ছে কি আমাদের ফিক্সড ইনস্ট্রাকশন ফরম্যাট থাকে, কিন্তু
সিসকে হচ্ছে আমাদের অনেক ডিফারেন্ট টাইপের আমাদের অনেক ইনস্ট্রাকশন থাকে। সো এটাও আমরা এক্সাম্পল দিয়েও লিখবো, সমস্যা নেই, আপাতত মাথায় রাখেন। তাহলে কি বললাম যে আমাদের এখানে হচ্ছে কি থাকে, ফিক্সড ইনস্ট্রাকশন ফরম্যাট থাকে। সো তাহলে আমাদের এখানের এই আমাদের রিস্ক প্রসেসরের পাইপ লাইনিংটাও কিন্তু অবশ্যই ইজি হবে। সো পাইপ লাইনিং ইজ মোর ইজিয়ার। আচ্ছা, মোর দেখেন, জাস্ট পাইপ লাইনিং ইজ ইজিয়ার বললেই হচ্ছে। পাইপ লাইনিং ইজ ইজিয়ার। আচ্ছা, এটা গেল প্রপার্টিসের পর হচ্ছে আমরা বেসিক অপারেশনটা বলতে পারি। সো operations, sorry, basic operations of, আচ্ছা জাস্ট লিখে প্রপার্টিস, এর পাশে বেসিক অপারেশনস, বাকিটা লেখার দরকার নেই, কারণ আমরা জানি যে আমরা এখানে রিস্ক নিয়ে পড়তেছি। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, আচ্ছা বেসিক অপারেশনস, বেসিক অপারেশন যেটা হয় যে এখানে কিন্তু ইনকেস কোনো কারণে যদি একটু মানে একটু কোনো কমপ্লেক্স টাস্ক যদি আমাদের এখানে আসে, তো ওইটাই কিন্তু হচ্ছে আমাদের অনেকগুলা সিম্পল টাস্ক কিন্তু হচ্ছে আমরা কি করি, সেপারেট করে ফেলি। এটা হয় বেসিক্যালি। সো এখানে যেটা আমরা বলবো যে কমপ্লেক্স টাস্কস আর ডিভাইডেড ইনটু মেনি সিম্পল ইনস্ট্রাকশনস। কিন্তু আবার এরকম হয় যে আপনি এমন কমপ্লেক্স টাস্ক দিছেন যে আপনার ওই রিস্ক যে আপনার প্রসেসর তার ক্যাপাবিলিটি নাই আপনার ওই প্রসেসটাকে এক্সিকিউট করে, তখন দেখা গেল যে আপনার সিস্টেম দেবে এরর। কেন বলি, আমাদের কিন্তু আমি একটা জিনিস দেখাচ্ছি, একটা ক্যালকুলেটর আছে, মেবি 110 ms ক্যালকুলেটর। এই যে এই ক্যালকুলেটরগুলোতে কিন্তু হচ্ছে আপনার এমন কিছু অপারেশন আছে যেগুলো যদি আপনি এখানে দেন, আপনার কিন্তু এখানে শো করে ম্যাথ এরর। দেখাই, এরকম ম্যাথ এরর শো করে কিন্তু। কোথায় গেল ম্যাথ এররটা শো করতেছে না, যাই হোক ম্যাথ এরর শো সার্চ করি, এই যে এরকম, এই যে এরকম ম্যাথ এরর শো করে। কেন হচ্ছে, কারণ আপনার এই ও সরি, এটা 570 ms, আচ্ছা 990 ms, 990 ms ক্যালকুলেটর ম্যাথ এরর শো। আচ্ছা, ওই যে এখানে দেখেন, এই যে এখানে কিন্তু এরকম ম্যাথ এরর শো করে। সো কি এই টাইপের কিছু ক্যালকুলেটর কিন্তু হচ্ছে আমাদের এই ম্যাথ এরর কেন শো করে, কারণ হচ্ছে আপনার আপনি যেই যেটা আপনি এই ক্যালকুলেটর ইনপুট করছেন, এমন ইনস্ট্রাকশন আপনি ইনপুট করছেন, ওই ইনস্ট্রাকশন থেকে আপনার যে পসিবল আউটপুট আসবে, ওই পসিবল আউটপুটটা এক্সিকিউট করার জন্য হচ্ছে এই ক্যালকুলেটরের যে রিস্ক প্রসেসর তার ক্যাপাবিলিটি নাই, যারা কোনো হচ্ছে ম্যাথ শো করে। কিন্তু আমরা যদি ওই যে মডার্ন যে ক্যালকুলেটরগুলো আছে, মেবি হচ্ছে যে লিখি মডার্ন সাইন্টিফিক ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর, সো লাইক এই যে এইগুলো, সো এইগুলোতে কিন্তু দেখা যাবে যে আপনি কিন্তু ওই যে আপনার এই যে লাইক এই যে এইটাই এই ক্যালকুলেটরে আপনি যে প্রবলেমটা ফেস করছিলেন, দেখা যাবে যে এই যে আপনার এই ক্যালকুলেটরগুলোতে হচ্ছে আপনি সে প্রবলেম কিন্তু ফেস করবেন না, কারণ এই ক্যালকুলেটরের রিস্ক যে প্রসেসরটা হচ্ছে আপনার আরো বেশি আপডেটেড, আপনার আরো বেশি মানে মোর পাওয়ারফুল, আপনার আরো বেশি সাইজও এটাতে আছে, মানে হচ্ছে আপনার এই যে এই ক্যালকুলেটর থেকে অবশ্যই আমাদের এই ক্যালকুলেটরের রিস্ক প্রসেসর মোর পাওয়ারফুল, সেই জন্য হচ্ছে এই ক্যালকুলেটরে আপনার যেই ম্যাথগুলো হচ্ছে আপনাকে ম্যাথ এরর দিবে, সেটা কিন্তু এই ক্যালকুলেটর ম্যাথ এরর দিবে না। আই থিঙ্ক আপনি কনসেপ্টটা বুঝতে পারছেন। তার মানে এই ক্যালকুলেটর কিন্তু আপনার ওই কমপ্লেক্স টাস্কগুলোকে চাইলে সে কি করতেছে, আপনার যে স্মল স্মল সিম্পল ইনস্ট্রাকশনে কিন্তু সে আপনার মানে স্প্লিট করে দেন ওই প্রত্যেকটা স্মল
ইনস্ট্রাকশন হচ্ছে সে আপনার প্রসেস করতেছে, এইটাই। সো তাহলে আমরা চলে আসি আমাদের কনসেপ্টে। সো এটা হচ্ছে আমাদের বেসিক অপারেশনের ফার্স্ট পয়েন্ট। অ্যান্ড এইখানে বেসিক্যালি আমাদের ওই যে বলছিলাম না যে আমাদের ফিক্সড ইনস্ট্রাকশন ফরম্যাট। সো এই রিস্ক প্রসেসর হচ্ছে বেসিক্যালি আমাদের দুইটা ইনস্ট্রাকশন ফরম্যাট বেশি ইউজ হয়। একটা হচ্ছে আমাদের লোড অ্যান্ড স্টোর ইনস্ট্রাকশন টু অ্যাক্সেস মেমোরি। অ্যান্ড আমাদের এখানে হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনস মেইনলি অকার ইনসাইড রেজিস্টার। এটা তো হবেই, কারণ এই যে বললাম যে আমাদের সিস্ক যে প্রসেসর মানে আমাদের কম্পিউটারের যে প্রসেসর সে হচ্ছে আপনার লজিক্যাল কাজকাম করতে পারে, কিন্তু আমাদের রিস্ক প্রসেসর তো আমাদের ওই লজিক্যাল কাজকাম তো করতে পারবে না। বেসিক লজিক্যাল কাজকাম করতে হবে। মনে করেন যে আমরা একটা ডিসিশন দিয়ে দিলাম, ইভেন ওইখানে হচ্ছে মানে ডিসিশন দেওয়ার পর ইউজার চুজ করতে পারবে যে সে কি মানে ইয়েস প্রেস করবে নাকি নো প্রেস করবে। এই টাইপের ডিসিশন বেসড কাজ সে করতে পারবে, মানে আপনার সিম্পল ডিসিশন বেসড ইনস্ট্রাকশন যেগুলো আছে ওইগুলো নিয়ে সে কাজ করতে পারবে। কিন্তু কমপ্লেক্স টাইপের যেগুলো হচ্ছে আপনার লজিক গেটের উপরে কাজ করে, তারপর হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কাজ করে, ওই টাইপের কাজ কিন্তু আমাদের রিস্ক করতে পারবে না, সিস্ক করতে পারবে। যাই হোক, সো এটা হচ্ছে আমাদের বেসিক অপারেশন গেল। হ্যাঁ, এইবার হচ্ছে আপনাকে আচ্ছা না, এক্সাম্পলে যাব পরে। এক্সাম্পলে হচ্ছে আমি যাব পরে, তার আগে হচ্ছে আমরা আগে সিসটা দেখে নেই। তারপর হচ্ছে আমরা এই রিস আর সিস্কের মধ্যে আমরা কম্পারিজন দেখবো, and ওইখানে হচ্ছে আমরা আমরা এই দুইটাই আমরা এক্সাম্পল দেখলে আমাদের একদম ফাইনালাইজ হয়ে যাবে। আচ্ছা, সো রিস্ককে নিয়ে হচ্ছে আমাদের আপাতত এইটুকু দেখলেই হচ্ছে, এর থেকে আর বেশি কিছু আমাদেরকে দেখতে হবে না। সো তাহলে আমরা সিসকে চলে আসি। প্রসেসরস সিস্ক। আচ্ছা, সো সিসকে আমরা ফার্স্ট থেকে সিম্পল করে আমরা একটা ডেফিনেশন লিখে নিই। সো একদম অনেকটা এটার মধ্যে করে লিখবো যাতে হচ্ছে আমাদের বুঝতে ইজি হয়, মনে থাকে ইজিলি। সো ইট ইজ আ প্রসেসর আর্কিটেকচার, the processor architecture that uses a large and complex set of instructions where one instruction can perform several operations where one instruction can perform several operations. এটা একটু বলি যে ওয়ান ইনস্ট্রাকশন ক্যান পারফর্ম সেভারাল, এটা আবার কেমন? যেমন ধরেন আমরা যখন সিম্পলি থিঙ্ক করেন, জাস্ট সিম্পলি ধরেন যে আমি এই যে লাইক কি বলবো, ধরেন যে আমি হচ্ছে এই যে আমি ক্রোম ধরেন যে আমি হচ্ছে যে এই যে মাইক্রোসফট এজ আমি ওপেন করবো। মাইক্রোসফট এজ ওপেন করার জন্য এই যে এখন যে আমাকে এখানে মাউস দিয়ে ডাবল ক্লিক করতে হবে, সেই যে মাউস দিয়ে ডাবল ক্লিক হচ্ছে আমি করলাম কেন, এই মাইক্রোসফট এজ আমাকে ওপেন করতে হবে। সো এই যে মাউস দিয়ে ডাবল ক্লিক করে মাইক্রোসফট এজ আমি ওপেন করবো। সো এইটা কিন্তু হচ্ছে একটা সিগন্যাল, যেই সিগন্যালটা কিন্তু আমাদের প্রসেসরের কাছে যাবে, রাইট? বাট তার মানে এই সিগন্যালটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন আমাদের প্রসেসরের কাছে। বাট এই যে আমি যে মাউসে ডাবল ক্লিক করে মাইক্রোসফট এজ ওপেন করলাম অ্যান্ড আমাদের সিপিইউ এটাকে প্রসেস করে এই যে আমার সামনে মাইক্রোসফট এজটা ওপেন করে দিল। এইবার এই মাইক্রোসফট এজের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, রাইট? আমাদের এখানে তো অনেক অপশনস আছে, অপশন তো অফ না, এখানে অনেক অপশনস অনেক ফিচার্স, অনেক কাস্টমাইজেশন, অনেক মডিফিকেশন, অনেক কিছু করা যায়। ব্রাউজিং করতে পারি আমরা, এই ব্রাউজারের মধ্যে তো আমরা আমরা কোডিং করতে পারি, ক্যালকুলেশন করতে কত কিছু করতে পারি না? তার মানে এখানে কিন্তু আমরা মানে আমাদের এই সিস্ক প্রসেসরে কিন্তু আমাদের এমনও কিছু আমাদের আমাদের ইনস্ট্রাকশন থাকে, যেই একটা ইনস্ট্রাকশন তো হচ্ছে আবার অনেকগুলা আপনার অপারেশন পারফর্ম করতে পারে। এইটাই কিন্তু ওখানে আমরা মিন করছি বেসিক্যালি। স্যার আমরা এখানে এটাই বললাম যে ওয়্যার ওয়ান ইনস্ট্রাকশন ক্যান পারফর্ম সেভারাল অপারেশনস। সেম ভাবে হচ্ছে আমরা প্রপার্টিস গুলো দেখবো। সো মাঝখানে হচ্ছে এই মানে ক্লাস ইয়ার করতে করতে আবার কারেন্টটা চলে গেছিল, এই জন্য হচ্ছে একটু যা প্রবলেম হয়ে গেছে। আশা করি এখন প্যারা হবে না। সো এবার ফার্স্ট দেখবো হচ্ছে আমাদের প্রপার্টিস।
প্রপার্টিস। আচ্ছা, সো প্রপার্টিস হচ্ছে আমরা যেটা বলতে পারি যে আম, আমাদের এখানে তো অবশ্যই লার্জ নাম্বার অফ ইনস্ট্রাকশন থাকবে, লার্জ নাম্বার অফ ইনস্ট্রাকশনস, যেটা হচ্ছে কমপ্লেক্স and large size instructions and large size instructions, দেন হচ্ছে আমাদের এখানে অনেক টাইপের ভ্যারাইটি আছে আমাদের আমাদের ইনস্ট্রাকশন ফরম্যাটে। সো ভ্যারিয়েবল ইনস্ট্রাকশন ফরম্যাট, বাট এখানে কিন্তু হচ্ছে আমাদের রেজিস্টার কিন্তু ফিক্সড। সো এই জন্য হচ্ছে আমরা এখানে বলি ফিউয়ার রেজিস্টার। কেন বলেন তো? ওই যে দেখেন আমাদের সিপির মধ্যে কি কি থাকে রেজিস্টার, এমএআর, এমডিআর, সিআইআর, পিসি আর হচ্ছে এসএসসি। এই পাঁচটা কিন্তু আমাদের সিপিউর মধ্যে মেইন রেজিস্টার। তার মানে ফেভার রেজিস্টার, কিন্তু আমাদের রিস্কে হচ্ছে অনেক ধরনের হচ্ছে আমাদের রেজিস্টার থাকে, যেখানে হচ্ছে কি আমাদের মানে ওইগুলো কিন্তু কোনো স্পেশাল কোনো অপারেশন না। যেমন আমাদের এই যে পিসি, এমএআর, এমডিআর, সিআইআর, এসএসসি, এই সবগুলো কিন্তু হচ্ছে স্পেশাল কিন্তু মানে অপারেশন আছে। যেমন আমাদের আমাদের এমএআর হচ্ছে আমাদের অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখে, পিসি হচ্ছে নেক্সট যে ইনস্ট্রাকশন হবে সেটার অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখে, আমাদের এমডিআর হচ্ছে যে ইনস্ট্রাকশনটা হচ্ছে আমরা এখন এই এক্সিকিউট করবো সেটাকে স্টোর করে রাখে, সিআইআর হচ্ছে আমরা যেই ইনস্ট্রাকশনটাকে আমরা এখন ডিকোড করবো সেটাকে স্টোর করে রাখে। সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট মানে রিজন আছে আমাদের প্রত্যেকটা রেজিস্টারে, কিন্তু রিস্কে কিন্তু এরকম না। রিস্ক হচ্ছে ধরেন যে আমাদের জাস্ট সিম্পলি বলি যে আমাদের রিস্কে হচ্ছে এরকম এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, ইএক্স, মানে এইভাবে হচ্ছে অনেকগুলা রেজিস্টার থাকে, যার মধ্যে হচ্ছে কি আমাদের ওই একটা মানে কখনো যদি এরকম কমপ্লেক্স কোনো ইনস্ট্রাকশন যদি আসে তাহলে ওইটাকে হচ্ছে আপনার স্মল স্মল সিম্পল ইনস্ট্রাকশনে হচ্ছে আপনার সেপারেট করে ওই প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে রেখে দেওয়া হয়, যাতে হচ্ছে ইজিলি এক্সিকিউট করা যায়। সো এই জন্য হচ্ছে আমরা আমাদের সিস প্রসেসর হচ্ছে ফিউয়ার রেজিস্টার্স। সো ফিউয়ার রেজিস্টার এখানে আছে। দেন হচ্ছে ওয়ান অপারেশন or one instruction may take multiple clock cycle। এটা তো হবেই, কারণ যখন আপনি হচ্ছে গেম খেলেন, যখন হচ্ছে আমরা আমাদের আমাদের ডিভাইসে গেম খেলি, তখন কিন্তু হচ্ছে আমাদের ফুল প্রসেসরটা কিন্তু মানে ফুল নম্বর যাই হোক আমাদের মনে হচ্ছে 80% প্রসেসরে কিন্তু সেখানে ইউজ হয়। তার মানে কি আমাদের ওইখানে কিন্তু মাল্টিপল ক্লক সাইকেল কিন্তু আমাদের ওই গেমটা ইউজ করতেছে আপনার এই গেমটাকে রানিং রাখার জন্য। এটা তো মানে সিম্পল লজিক্যাল থিম বলা যায়, যেটা হচ্ছে মেক সেন্স করে। দেন হচ্ছে আমাদের এখানে হার্ডওয়্যার কিন্তু মোর কমপ্লেক্স। এটা তো অবশ্যই আমাদের সিপিউর এই সিক্স প্রসেসরের যে সিপিইউ মানে হচ্ছে ওই যে আমরা ভন নিউম্যান যে আমরা মডেল দেখছিলাম ওটা তো হচ্ছে সিম্পল মডেল, বাট আমাদের অ্যাকচুয়াল যে আমাদের এই কম্পিউটার যে প্রসেসরের মানে একদম ডিটেইল ডিটেইল আর্কিটেকচার কিন্তু অনেক বেশি কমপ্লেক্স। এই জন্য দেখা যাবে যে আপনি যদি মানে যদিও মানে যদি ইন ফিউচারে যদি আপনি এই কম্পিউটার সায়েন্স নিয়ে স্টাডি করেন, তাহলে সেখানে শুধুমাত্র এই আপনার মাইক্রো প্রসেসর নিয়ে একটা সাবজেক্ট থাকবে, যেখানে হচ্ছে আমরা এই রিস্ক আর সিস্ক নিয়ে হচ্ছে আমাদের একটা চ্যাপ্টারই থাকবে। তারপর হচ্ছে এরপরে যে আমরা নেক্সট কন্টেন্ট আমরা যে দেখবো ওই যে আমাদের পাইপলাইনিং, ওই পাইপলাইনিং নিয়েও হচ্ছে আপনাদের আরেকটা সাবজেক্ট থাকবে। তার মানে একটা সিপিইউর ভিতরে কত কিছু আছে সেটা মানে বলার মতো না। যাই হোক, সো আমাদের এখানে আমাদের এই সিক্স প্রসেসরের হার্ডওয়্যার হচ্ছে মোর কমপ্লেক্স, হার্ডওয়্যার ইজ মোর কমপ্লেক্স। আচ্ছা, সো এই হচ্ছে গেল আমাদের প্রপার্টিস। এবার হচ্ছে আমাদের বেসিক অপারেশন। সো বেসিক অপারেশন। আচ্ছা, সো বেসিক অপারেশন আমরা যেগুলো লিখতে পারি যে আমাদের এখানে একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন ক্যান পারফর্ম কি করতে পারে সেটা আপনার এখানে আমরা একটু পয়েন্ট আপ করে দিই। যে মেমোরি অ্যাক্সেস, এটা কিন্তু হয়, কারণ দেখেন আমাদের একটা ইনস্ট্রাকশন কিন্তু ফার্স্টে কিন্তু সে কিন্তু আমাদের র্যামে যাবে,
তবে র্যাম থেকে হচ্ছে ওইটার এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের পিসিতে যাবে, মানে প্রোগ্রাম কাউন্টারে। এটা কিন্তু আমরা ইয়েতে পড়েছিলাম, আমাদের ওই সিপিইউ আর্কিটেকচারে কিন্তু P1 এ পড়ে আসছিলাম কিন্তু, সিপিইউর যে কম্পোনেন্ট। সো আমাদের একটা ইনস্ট্রাকশন যখন আমরা আমাদের কম্পিউটারে ইনপুট, তখন কিন্তু সেটা ফার্স্টে কোথায় যায়, র্যামে যায়। র্যাম থেকে ওই অ্যাড্রেসটা ফার্স্ট যাবে কোথায় হচ্ছে পিসিতে যাবে, পিসি থেকে যাবে কোথায় এমএআর এ, এবার এমএআর থেকে যাবে কোথায় হচ্ছে আমাদের এমডিআর এ, এমডিআর থেকে যাবে সিআইআর এ, তারপরে হচ্ছে আমাদের সরি মানে এমএআর থেকে সিগন্যাল যাবে হচ্ছে র্যামে। দেন ওই এমএআর এর মধ্যে যে লোকেশন ছিল, সেই লোকেশনে যেই আমাদের ডেটা আছে, ওই ডেটাটা হচ্ছে আমাদের এমডিআর এ যাবে, এমডিআর থেকে যাবে সিআইআর, দেন প্রসেস হবে। সো দেখেন একটা ইনস্ট্রাকশন র্যামে আসছে, বাট ওই ইনস্ট্রাকশনটা সিপিইউর মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে, ওই কম্পোনেন্ট গুলোকে হচ্ছে আপনার কিভাবে নাকানে চোখানে আপনার খাওয়াচ্ছে। দ্যাটস হচ্ছে আমরা এটাকে বলি যে সিঙ্গেল ইনস্ট্রাকশন ক্যান পারফর্ম আপনার মাল্টিপল সেভ অর আপনার সেভারাল অপারেশনস। সো তা আমাদের একটা হচ্ছে মেমোরি অ্যাক্সেস, এটা আছে। তারপর হচ্ছে ওই ক্যালকুলেশনগুলো ওখানে আমরা ক্যালকুলেশন করি। তারপর হচ্ছে আমরা কিন্তু ওই ক্যালকুলেশন থেকে হচ্ছে আমাদের যে পসিবল আউটপুটগুলো আসে, ওইগুলো কিন্তু হচ্ছে আমরা আবার স্টোর করে রাখি, সো স্টোরেজ। সো যাই হোক, এই হচ্ছে গেল বেসিক কিছু পার্ট। দেন হচ্ছে আমরা এখানে এই আরেকটা কনসেপ্ট অ্যাড করতে পারি, যেখানে আরেকটু গ্যাপ কম দিলে আমরা এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করে দিতে পারবো। সো আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের reduces number of instructions in a program। এইটার মানে হচ্ছে ওই যে সিম্পল যে আপনার যেহেতু হচ্ছে আপনি ধরেন যেখানে গেম গেম যখন আপনি প্লে করবেন, সো একটা গেম কিন্তু আপনার যে মাল্টিপল ক্লক সাইকেল ইউজ করবে। তাহলে আপনার একটা গেম কিন্তু একটা ইনস্ট্রাকশন না, একটা গেমে কিন্তু অনেক ইনস্ট্রাকশন থাকে। তো প্রত্যেকটা ইনস্ট্রাকশন যদি আপনার এরকম ডিফারেন্ট ডিফারেন্ট মানে ক্লক সাইকেল ইউজ করে যদি প্রসেস করে, সো তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু মানে টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশনের আপনার অ্যামাউন্টটা কিন্তু কমে আসছে, কারণ আপনার একসাথে আপনার অনেকগুলো আচ্ছা একটু ওয়েট, সরি ফর ডিস্টারবেন্স, তো এটা ডিস্টার্ব না, বাবু কাঁদছিল। যাই হোক, যেটা বলছিলাম যে তাহলে হচ্ছে কি জন্য বলতেছিলাম, ও তাহলে আমাদের সিক্স প্রসেসর দেখা যাচ্ছে যে আমাদের ওই মাল্টিপল ক্লক সাইকেল ইউজ করার কারণে আফটার ফুল এক্সিকিউশন দেখা যাবে যে আমাদের টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশনটা হচ্ছে কি কি মানে টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশনের অ্যামাউন্টটা হচ্ছে কি কিছুটা আপনার কমে আসবে, এটা হবেই মাস্ট। সো এই হচ্ছে আমাদের একদম খুবই বেসিক টাইপের কিছু অপারেশন। সো আই থিঙ্ক তাহলে এই পার্টটুকু বুঝছেন, এন্ড এখানে আসলে না বোঝার মতো কিছু নাই। এবার তাহলে আসলে আমরা একটু কম্পারিজনে যাই, তাহলে আমাদের হচ্ছে ওখানে আমরা আরো ইজিলি অনেক কিছু দেখে ফেলতে পারবো। সো সরি, কম্পারিজন না, রিয়েলি যে রিস্ক ভার্সেস সিস্ক। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা টেবিল নিয়ে নিই, হ্যাঁ, ইনসার্টেড টেবিল। সো এক পাশে আমাদের ফিচারগুলো থাকবে, এন্ড দেন হচ্ছে আমরা সরি আমরা মোটামুটি 5টা দেখব, বেশি না। সো একটা হেডিং থাকবে আর 5টা ডিফারেন্স, 2 3 4 5, ঠিক আছে। এটাকে একটা সিম্পল ইয়েতে দিয়ে দেই, এই ফরম্যাটে থাক, ইটস লুকিং গুড। একটু বড় করে দেই, ওকে। এন্ড আমাদের টেক্সটগুলোকে মিডলে নিয়ে আসি, এখান থেকে হচ্ছে এটা মিডলে তো আছেই। আচ্ছা, সো এই পাশে হচ্ছে ফিচার, পাশে হচ্ছে রিস্ক, পাশে হচ্ছে সিস্ক। আচ্ছা, তো সবই হচ্ছে মিডল থেকে আনতে রাইট থেকে দিই, বেটার হয়। উপরে এগুলো বোল্ড থাক। সো ফিচারে হচ্ছে ফুল ফর্মটাও আমরা ধরি, মানে ফুল ফর্মটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের ডিফারেন্সে রাখা যায়, বাট ওইটা আমার কাছে মনে হয় যেন একটু মানে ওয়ের্ড হয়ে যায়, মানে ফুল ফর্মটা আমরা কেমন ডিফারেন্সে আনবো। সো আপাতত আমরা ফুল ফর্ম লিখতেছি না, আমরা ডিফারেন্স লিখি। সো আমরা এখানে লিখেছি ইনস্ট্রাকশন সেট হচ্ছে আমাদের এখানে কেমন, রিস্কে হচ্ছে এটা স্মল অ্যান্ড সিম্পল। আচ্ছা, এগুলো সব বোল্ড রাখবো না, স্মল অ্যান্ড সিম্পল। আর এটা হচ্ছে লার্জ অ্যান্ড কমপ্লেক্স।
তারপর হচ্ছে আমাদের ফিচার করতে পারি এক্সিকিউশন টাইম। সো রিসে কিন্তু হচ্ছে আমাদের ইউজুয়ালি ওয়ান ক্লক সাইকেলে হয়ে যাচ্ছে। তো ইউজুয়ালি ওয়ান ক্লক সাইকেল, বাট এখানে কিন্তু হচ্ছে আমাদের মাল্টিপল ক্লক সাইকেল লাগতেছে, মাল্টিপল ক্লক সাইকেল। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন লেন্থ যদি বলি, ইনস্ট্রাকশন লেন্থ যদি বলি, সো তাহলে আমাদের ইনস্ট্রাকশন লেন্থ হচ্ছে এখানে লিস্ট কিন্তু ফিক্সড, বাট আমাদের এখানে কিন্তু ভ্যারি করে, তাই না? আমাদের এখানে কিন্তু ভ্যারি করে, কারণ ওই যে বলছিলাম যে আমাদের রিসে কিন্তু হচ্ছে বেসিক্যালি হচ্ছে লোড অ্যান্ড স্টোর করতেছি, কিন্তু আমাদের সিসকে তো হচ্ছে শেষ নাই, আমাদের সিসকে অনেক অপারেশন আছে। সো আমাদের এখানে যেহেতু এখানে মানে ভেরিয়াস অপারেশন, সো সেই জন্য হচ্ছে আমাদের সিসকে হচ্ছে অনেক ধরনের কিন্তু আমাদের ইনস্ট্রাকশন ফরম্যাট আছে। ওই যে আমরা আমরা এই যে করছি না, আমরা ওই যে কি ছিল P1-এ, ওই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ করছিলাম না আমরা। হুম? ওই যে আমাদের যে অপারেশন কোডগুলো ছিল বিভিন্ন ধরনের, যে এলডিএম, এলডিডি, এলডিএক্স, তারপরে জেএমপি, সিএমপি, ওই সব কিন্তু হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন ফরম্যাট, ডিফারেন্ট ইনস্ট্রাকশন ফরম্যাট। তো ওই কিন্তু ওই সব হচ্ছে কি আমাদের আছে সিসকে, কিন্তু রিস্কে হচ্ছে শুধুমাত্র লোড অ্যান্ড স্টোর, মানে এই দুইটা বেসিক অপারেশন সব থেকে বেশি হচ্ছে আমাদের রিস্কে। মানে আমাদের রিস্ক হচ্ছে বেসিক্যালি ওই লোড অ্যান্ড স্টোরের উপর বেস করেই হচ্ছে চলে। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে আমরা দিতে পারি এখানে বেসিক্যালি আর কি দেওয়া যায়, ইনস্ট্রাকশন লেন দিলাম, রেজিস্টারটাও দেওয়া যায়, রেজিস্টার, রেজিস্টার্স। সো এখানে হচ্ছে আমাদের মোর রেজিস্টার, ফিউয়ার রেজিস্টার্স, ফিউয়ার রেজিস্টার্স। এখানে হচ্ছে আমরা পাইপলাইনিংটা বলতে পারি, পাইপলাইনিং তো আমরা দেখবো, তারপরও এটা বা তারপর হচ্ছে আমরা তো লজিক্যালি এটা বলতে পারি যে আমাদের রিস্কের পাইপলাইনটা অবশ্যই সিম্পলার হবে, কিন্তু আমাদের সিস্কেপ পাইপলাইনটা অবশ্যই কমপ্লেক্স হবে, সো মোর কমপ্লেক্স। এটা অবশ্যই শুধু কমপ্লেক্স, মোর কমপ্লেক্স। আর মেমোরি ইউজের ফ্যাক্টরটা একটু বলি, এটা আমরা তাহলে আরেকটা দিচ্ছি, ইনসার্ট আর রো বিলো। সো মেমোরি ইউজেসটা দেই। সো রিসে কিন্তু হচ্ছে আমাদের একটু একটু মেমোরি বেশি লাগে, ইউজ মোর মেমোরি। এখানে হচ্ছে আমাদের মেমোরি কম লাগে, কেন সেটা বলতেছি। ফিউয়ার, আচ্ছা ইউজ লেস মেমোরি বলি, ইউজ লেস মেমোরি, কেন সেটাও বলতেছি। দেখেন রিসে কিন্তু হচ্ছে আমাদের ওই যে বললাম, যদি কোনো মোর কমপ্লেক্স কোনো, যদি আমরা ইয়ে দিই কোনো কমপ্লেক্স কোনো ইনস্টলেশন যদি আমরা তাহলে তাহলে ওইটা কিন্তু ফুললি কিন্তু আমাদের ওই রিস্ক প্রসেসরের মধ্যে কিন্তু স্টোর হবে, তাই না? রিস্ক প্রসেসরের মধ্যে কিন্তু স্টোর হবে, মানে স্টোর হবে কি মানে, মানে প্রসেসরের মধ্যে স্টোর হবে না, মানে প্রসেসর হচ্ছে ওই মোর স্টোরেজকে আপনার কন্ট্রোল করতেছে। যেমন দেখেন ওই যে আমাদের যে এসএসডি আছে, এসএসডির মধ্যে কিন্তু আমাদের রিস্ক প্রসেসর আছে, তাহলে আমাদের একটা এসএসডির সাইজ যদি হয় 1 টিবি, তাহলে আমাদের ওই এসএসডির ওই রিস্ক প্রসেসর কিন্তু ওই 1 টিবি সাইজটাকে আপনার ইউজ করতেছে, কারণ আপনার ওই এসএসডির ওই রিস্ক প্রসেসরটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার এসএসডিও নষ্ট। কিন্তু আমাদের কম্পিউটারের যে প্রসেসর, এবার এখানে বলি, এখন আমাদের কম্পিউটারের যে প্রসেসর সে কিন্তু আবার ওই এসএসডি কিন্তু আপনার কোনো মানে কন্ট্রোল করতেছে না, কারণ দেখেন আমাদের কম্পিউটারের প্রসেসর হচ্ছে কি জাস্ট আমাদের কম্পিউটারটাকে অপারেট করতেছে, মানে যে কোনো ধরনের এক্সিকিউশন সে হচ্ছে আপনার কি করতেছে, কন্ট্রোল করতেছে। আমাদের কম্পিউটারে যে এসএসডিটা লাগানো আছে ওইটা কিন্তু জাস্ট আমাদের একটা মানে প্লাগ দিয়ে লাগানো, প্লাগ যদি আমরা খুলে ফেলি তাহলে কিন্তু আমাদের এসএসডি কানেকশন শেষ। তার মানে এখানে আমাদের কম্পিউটারের যে এসএসডি তার সাথে কিন্তু আমাদের কম্পিউটারের যে সিস্ক প্রসেসর বা আমাদের যেই মেইন প্রসেসর তার কিন্তু কোনো কানেকশন নাই বা কোনো রিলেশন নাই। আপনার এসএসডি যদি নষ্ট হয় তাহলে তার জন্য কিন্তু আপনার কম্পিউটারের প্রসেসরে কিছু হবে না। আপনার যদি কম্পিউটারের প্রসেসর নষ্ট হয় তার জন্য কিন্তু আপনার কম্পিউটারের এসএসডি কিছু হবে না, কিন্তু আপনার এসএসডির মধ্যে যেই আপনার ইন্টিগ্রেটেড সার্কিটটা আছে, আমরা যেটাকে বলতেছি রিস্ক প্রসেসর, এসএসডির মধ্যে যে রিস্ক প্রসেসর আছে ওইটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনার এসএসডি কিন্তু অকেজ হয়ে যাবে। সো এটা হচ্ছে মেইন থিং।
তো তাহলে আমাদের কম্পিউটার যে প্রসেসর সে কিন্তু শুধুমাত্র তার মধ্যে যেই আপনার রেশিওগুলো আছে শুধুমাত্র তাকে কিন্তু কন্ট্রোল করতেছে। বাট আমাদের সিস তো হচ্ছে আমাদের জাস্ট অল্প কিছু আমাদের রেজিস্টার আমাদের ইউজ করছে, যেমন হচ্ছে যে আমাদের কি আছে, পিসি, এমএআর, এমডিআর, সিআইআর আর এসএসসি, এই 5টা রেজিস্টার জাস্ট ইউজ করছে। এই 5টা রেজিস্টার সাইজ আর কতই বা হবে, আপনার ওই কিলোবাইটের মধ্যেই আসবে, জিবিতে তো আর যাবে না। কিন্তু আমাদের রিস্ক প্রসেসর কিন্তু আমাদের একটা ফুল এসএসডি হ্যান্ডেল করতেছে। হ্যাঁ, সো আমাদের একটা এসএসডি সাইজ যদি বলি, মানে আমাদের একটা এসএসডি সাইজ কিন্তু হচ্ছে আপনার টু টু টিবি, 4 টিবিও কিন্তু হয়। তার মানে আমাদের রিস্ক প্রসেসরটা হচ্ছে আবার লার্জ মেমোরি কম্পোনেন্টকে কিন্তু সে কন্ট্রোল করতেছে, ইউজ করতেছে। মানে কন্ট্রোল করা আর আর হচ্ছে আপনার ইউজ করা একই কথা। কিন্তু আমাদের আমাদের কম্পিউটারের যে সিপিইউ বা আমরা যে প্রসেসর ইউজ করি, এইটা কিন্তু হচ্ছে আবার মানে খুবই লেস মেমোরি হচ্ছে সে আপনার ইউজ করতেছেন, কন্ট্রোল করতেছে। সো এই হচ্ছে বেসিক আমাদের ডিফারেন্সগুলো গেল। ইভেন ডিফারেন্স আপনার মানে এগুলোর মধ্যে থেকে পড়লে হবে, এর থেকে আর বাড়তি কিছু পড়তে হবে না। এবার ফাইনালি হচ্ছে আমরা চলে এসেছি আমাদের এক্সাম্পল। হ্যাঁ, একটু এক্সাম্পলটা একটু দেখাই। কি যেন, কোথায় গেল এক্সাম্পল? আচ্ছা, আমি এটাকে আরেকটু ছোট করতে পারি। কি একটু ছোট করলে টেবিলটা একটু কি করে নিয়ে আসি, স্মল সাইজ, দেখতে ভালো লাগবে। এটাকে এটা আন্ডারে নিয়ে আসি। ওকে, গুড। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু এক্সাম্পলে চলে আসি। সিম্পল একটা এক্সাম্পল দেবো। ফার্স্টে রিস্কের জন্য দেই। সো রিস্কে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, সো রিস্কে মনে করেন যে আমরা যদি বলি যে আমরা হচ্ছে দুইটা ভ্যালু অ্যাড করবো রিস্কে, কি করব, দুইটা ভ্যালু অ্যাড করবো। সো তাহলে আমরা এখানে বলি যে আমাদের ধরে নেন যে আমরা হচ্ছে যেটা ভ্যালু অ্যাড করবো, এর আমাদের এ বি যদি দুটো ভ্যারিয়েবল হয়, এ বি দুটো ভ্যারিয়েবল হয়, তাহলে বললাম যে লোড এ, তারপরে যে বললাম লোড বি, দেন আমরা দেন হচ্ছে আমরা এই দুটাকে আমরা অ্যাড করলাম, দেন হচ্ছে আমরা এটাকে আমরা সি একটা ভ্যারিয়েবল মধ্যে এটাকে স্টোর করব। সো তাহলে এইখানে সিম্পলি আমরা যে এখানে কিন্তু বেসিক্যালি আমরা লোড আর স্টোর দিয়ে কিন্তু কাজ করলাম, মাঝখানে দেখে হচ্ছে অ্যাড দিয়ে আমরা আমরা অ্যাডিশনটা করে ফেললাম। এই আর এবিসি তো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। আর এই কাজটাই সিসকে যখন আমরা করি, একটু আমরা একটু করে নিতে, হ্যাঁ, এই কাজটা যখন আমরা সিসকে করি তখন দেখেন যে কেমন হয়। সো এটাই আমরা সিসকে করব, তখন হচ্ছে এটা আমরা যে সিম্পলি লিখি অ্যাট এ কমা বি, বাকিটা কিন্তু হচ্ছে আমাদের প্রসেসর বুঝে নেবে যে এখন তাহলে এই যে অ্যাড যে করতে হবে, তাহলে এ কে হচ্ছে তাকে এখন কোনো না কোনো একটা রেজিস্টারে স্টোর করতে হবে, বি কে হচ্ছে তাকে একটা রেজিস্টারে স্টোর করতে হবে, দেন তারপরে এই দুটাকে ওই দুইটা রেজিস্টারের ভ্যালু অ্যাড করে ওইখান থেকে যে আউটপুটটা হবে সেটাকে হচ্ছে আবার আরেকটা রেজিস্টারের মধ্যে ট্রান্সফার করতে হবে। সো এটা কিন্তু হচ্ছে আমাদের সিস প্রসেসর এমনি বুঝবে, আপনাকে আর বোঝাই দেওয়া লাগবে না। এটাই হচ্ছে সিস প্রসেসর। সো সো তোমার এখানে বেশি যেটা হয় যে মানে আমরা এটাকে এভাবে বলতে পারি যে ওয়ান ইনস্ট্রাকশন মে লোড, অ্যাড অ্যান্ড স্টোর অটোমেটিক্যালি। আমাদের একটাই কিন্তু দেখেন, আমাদের এখানে কিন্তু একটাই মাত্র কিন্তু ইনস্ট্রাকশন অ্যাড, আমাদের এখানে কিন্তু একটাই মাত্র ইনস্ট্রাকশন হচ্ছে অ্যাড, বাট এই একটা ইনস্ট্রাকশন কিন্তু হচ্ছে আপনার অটোমেটিক্যালি আপনার রেজিস্টারের মধ্যে আপনার ডেটা লোড করতেছে, তারপর হচ্ছে আবার এই অ্যাডিশনটা করতেছে, তারপর হচ্ছে আবার স্টোরও করতেছে। ঠিক আছে, সো এটাই হচ্ছে ওই যে আমরা সিসকে ফার্স্টে বলছিলাম না, একদম ফার্স্ট সিসকে বলছিলাম যে এই যে ওয়ান ইনস্ট্রাকশন ক্যান পারফর্ম সেভারাল অপারেশনস। আই থিঙ্ক এবার বুঝতে পারছেন। তো এই হচ্ছে মোটামুটি সিস্ক আর আমাদের ডিস্কের মধ্যে ডিফারেন্স, অ্যান্ড এইটা হচ্ছে সিস্ক আর ডিস্কের আমাদের এন্টায়ার কি বলে ডেসক্রিপশন। সো আমাদের এই ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই দুইটার উপরে কিছু কোয়েশ্চেন দেখবো, দেন হচ্ছে আমরা পাইপ লাইনিং এর কনসেপ্টে চলে যাবো ইনশাল্লাহ।